তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো এখনকার টপিক হচ্ছে, আমি এখান থেকে অনেকগুলি স্ক্রিপ্ট দিচ্ছিলাম, আর স্ক্রিপ্ট কিভাবে নিজে নামে করবো সেটার ভিডিও আমি দিচ্ছি। তো এখন আসলে আমি একটা স্ক্রিপ্ট গিটহাবে আপলোড করব। ধরো এই ফাইলটা, ধরো আমি এটার নাম দিচ্ছিলাম la.py। তো la.py-টা আমি একটু ভিতরে ঢুকি। তো এটা আমার যা জানি যে নামে করার দরকার ছিল তা আমি করে নিছি, বুঝছো? যা যা আমার নামে করার দরকার ছিল সবকিছু আমার নামে করা হয়েছে। এখন আমি এটাকে আগে তার ম্যাক্সে একবার রান করবো, তার ম্যাক্সে রান করে দেখবো যে ফাইলটা ঠিক আছে কিনা। যদি ফাইলটা ঠিক না থাকে তারা গিটহাবে কমান্ড আপলোড করলে, তাহলে এই কমান্ডটা পাবলিকলি দিলে তারা রান করলে কাজ করবে না। তো আমি প্রথমত তার ম্যাক্সে, মানে প্রথমত আমি হচ্ছে এডিট নিজে নামে করে নিয়েছি। নিজে নামে এডিট করার পর আমি এটাকে তার ম্যাক্সে চেক করবো। তো তার ম্যাক্সে চেক করার জন্য সিডি, ফ্ল্যাশ, এসডি কার্ড, সিডি টেলিগ্রাম, ঠিক আছে? এটা আমাকে আগে তার ম্যাক্সে চেক করতে হবে। তো তার মেসেজ চেক করার জন্য যা যা কোড দেওয়ার দরকার সেটা আমি দিছি। তো আমার স্ক্রিপ্টটার নাম হচ্ছে la.py। তো আমি এটাকে একটু রান করে দেখি যে এটা ঠিক আছে কিনা। যেটা এটা আমি একটা কমান্ড গিটহাবে আপলোড করব, তো এটা ঠিক আছে কিনা রানি ক্লাসে জিহাদ। তা আমি দেখতেছি না, স্ক্রিপ্টটা ঠিক আছে মোটামুটি, এটা আমার নামে করা হয়েছে আর এটা সবকিছু ওকে আছে বা সবকিছু শো করতেছে। তাহলে আমি এটাকে এখন গিটহাবে আপলোড করতে পারি। যে কোনো স্ক্রিপ্ট নিজে নামে করার পরে সেটা গিটহাবে আপলোড করার আগে তার মেক্সে একবার রান করে দেখতে হয় যে এটা ঠিক আছে কিনা। বাবাদের তার মেক্সে রান হচ্ছে না, যদি এটা ঠিক না থাকে তাহলে ফুট করে তুমি কমান্ড বানা দিবা, তাহলে মানুষের রান করলে মানুষের কাজ করবে না। তো যেটা এটা ঠিক আছে, তো এটার জন্য আমাকে চলে যেতে হবে কই আমার গিটহাবে। তো গিটহাব অ্যাকাউন্টটা তোমরা ইউটিউব ভিডিও দেখে শিখে নিও। তো গিটহাব অ্যাকাউন্ট করার পর আমরা যদি ক্রোম ব্রাউজার সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি এখানে ইংলিশে লিখি github.com আর এখানে গো অপশন আমরা ক্লিক করবো, তাহলে আমাদের গিটহাব অ্যাকাউন্টটা এখানে শো করবে, ঠিক আছে? কিন্তু শো করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো ডেস্কটপ সাইট। এখানে যে খালি ঘর আছে, খালি ঘরেটা টিক মার্ক দিয়ে দিবা। তার পরবর্তীতে আমরা এখন যা করবো, জুমটা বড় করবা। যদি জুমটা বড় না হয় সমস্যা নেই, এখান থেকে যে নিউ অপশন আছে গ্রিন কালারে, এই নিউ অপশনে ক্লিক করবো, ঠিক আছে? তো নিউ অপশনে ক্লিক করার পর আমরা প্রথমত আমাদের কাজ হচ্ছে এখানে রিপোজিটরি নেম আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন ছোট হাতের হোক আর বড় হাতের হোক। বড় হাতের লেখাটা দিলে একটু সুন্দর বেশি দেখাচ্ছে। আমি ইমরান দিলাম, ইমরান একটা মাইনাস দিছি, মাইনাস দেওয়ার পরে কিং, কিং 00, বা আমি আমার নামটা দিই এফ এফ কিং, কিং 0011। তো আমি এই নামটা দিছি, মানে তুমি বড় হাতের দিলেও চলবো, ছোট হাতের দিলেও চলবো। সোজা কথা হচ্ছে তুমি যে নামটা দেওয়া না লিখে ইংলিশে যদি এখানে অ্যাভেলেবেল লেখা থাকে তাহলে এটা নিবে, সমস্যা নেই। তারপরে জুমটা একটু ছোট করে এখানে দেখো পাবলিক অ্যান্ড প্রাইভেট আছে, অটোমেটিকলি পাবলিকে টিক দেওয়া আছে। এটা প্রাইভেট করবা না, এটা পাবলিকে থাকবে, যেহেতু কমান্ডটা পাবলিক ইউজ করবে। আর এখানে রেডমি যে অপশনটা আছে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবা। তারপরে জুমটা আর একটু বড় করে এখানে যে একটা টিক আছে, এই টিকের মধ্যে একটা ক্লিক করে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবা। এখান থেকে যেহেতু আমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কাজ করবো, অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করে দেবা। তার পরবর্তীতে এখানে যে লাইসেন্স, তো আমরা লাইসেন্সের এখানে একটা ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা মিড লাইসেন্সটা নেব, ঠিক আছে? মিড লাইসেন্স এখানে লেখা আছে MIT অ্যান্ড মিড লাইসেন্সটা আমরা সিলেক্ট করে নেব। তাহলে আমরা এখান থেকে কি কি কাজ করছিলাম, প্রথমত হচ্ছে আমাদের রিপোজিটরি আমরা আমাদের একটা নাম দিয়ে দিছি, সেটা অ্যাভেলেবেল আছে, গ্রিন কালার টিক মার্ক শো করতেছে, তার মানে এটা নিচে। তারপর এটা পাবলিকে থাকবো, এটা রেডমিতে থাকবো, আর নিচে অ্যান্ড্রয়েডে থাকবো, আর এটা মিড লাইসেন্সে থাকবো। তারপরে জুমটা একটু বড় করে নিচের দিকে আসবে, এখানে লেখা আছে ক্রিয়েট এ রিপোজিটরি, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা জুমটা একটু ছোট করলে আমরা দেখবো এখানে গ্রিন কালারে একটা কোড নাম্বার অপশন আছে, ঠিক আছে? কোড নাম্বার অপশন আছে, আমরা গ্রিন কালারে করে আমরা একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা জুমটা একটু বড় করলে দেখা যায়, আমরা এখান থেকে এটা কপি করে নেব। এটা কপি করবো, এটা কপি করে আমরা চলে আসবো আমাদের নোটবুকে। এটা আমাদের নোটবুক, আমরা নোটবুকে আসবো। আসার পর এখানে ছোট হাতে লিখবে গিট ক্লোনটা লিখতে হবে। কেন? কারণ এটা গিটহাবে আপলোড করবে, কারণ গিট ক্লোন দিতে হবে, ঠিক আছে? তো গিট ক্লোন দিলাম। তার পরবর্তীতে আমরা যেটা কপি করছি সেটা এখানে সাব দিয়ে ধরে পেস্ট করে দিব। তারপরে স্পেস করে একটু নিচে নামবো। নিচে নামার পর এখানে আমাদেরকে লিখতে হবে ছোট হাতে সিডি দেওয়ার পর আমরা আমাদের রিপোজিটরির নাম কি দিয়েছিলাম, এফ এফ মাইনাস কিং 0011। এই যে এখানে শো করতেছে, এটা হচ্ছে আমার প্রথম রিপোজিটরি যে নামটা ছিল, আমরা ওই নামটা দিয়েছি। আমি আমার যখন রিপোজিটরি যখন একটা পাই বানিয়েছিলাম তখন রিপোজিটরি পালির ভিতরে নামতে দিছিলাম। তো এই নামটা আমরা এখানে সিড দিয়ে লিখতে হবে, তারপর একটা স্পেস করে নিচে আসবা। তারপরে চলে যাবো আমাদের ওই যে গিটহাব অ্যাকাউন্টে। তো আমরা এখানে আবার কোডে ক্লিক করব। কোডে ক্লিক করার পর আমরা আমাদের জুমটা ছোট করে নেব। জুমটা ছোট করে নেওয়ার পরে
আর টু আবার ইয়ে করবো, ঠিক আছে? তো এখানে দেখবে একটা ফাইল আছে, গো টু ফাইলস ইংলিশ লেখা আছে, গো টু ফাইলসে ক্লিক করবো। গো টু ফাইলসে ক্লিক করার পরে জুমটা একটু ছোট করবা, দেখবে এটার পাশে আরেকটা ফাইল আছে অ্যাড ফাইলস। আমরা এই অ্যাড ফাইলসে ক্লিক করবো, এটা এই অ্যাড ফাইলসে ক্লিক করবো। ক্লিক করার পরে জুমটা একটু বড় করলে আমরা এখানে দেখতেছি দুইটা অপশন শো করতেছি, ক্রিয়েট এ নিউ ফাইল আর আপলোড ফাইলস। আমরা প্লাস আইকনে ক্লিক করবো, ক্রিয়েট এ নিউ ফাইলে ক্লিক করবো। তারপর আমরা জুমটা ছোট করবো। জুমটা ছোট করার পর আমরা এখানে এখন যে কোনো একটা নাম দিতে হবে, সে নামের সাথে আমাদের পাইথন স্ক্রিপ্ট মানে যে ফাইলটা আছে আমরা এখন আপলোড করব। তো এটার জন্য আমরা এখানে দিলাম আমি দিলাম জি 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 ডট পাই। এখন তুমি এখানে জি জি জায়গায় যে কোনো একটা নাম দাও বা তোমার নাম দাও, লাস্টে ডট পাইটা থাকতে হবে, তারপর চলে যাবে আমাদের ফাইলসে, আমাদের স্ক্রিপ্টটাকে আমরা কমান্ড বানাতে চাইতেছি, ঠিক আছে? এটা আমাদের নিজের নামে করাই আছে, তো এটার ভিডিও তোমরা দেখি করে নিতে পারবো। তো এখানে সাব দেওয়া ধরে আমরা অল সিলেক্ট করে দেবো, এখানে আবার সিলেক্ট অল লেখা আছে, করার পর আমরা এটা কপি করে নেব। তো এটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের গিটহাব অ্যাকাউন্টে। গিটহাব অ্যাকাউন্টে আসার পরে আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের এই ফাইলের নাম হচ্ছে জিজি ডট পাই। এখানে নিচে আসি, এটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে? এখানে নিচে আসি, এখানে সাব দিয়ে ধরে এটাকে পেস্ট করে দেবে। যদি পেস্ট করতে শো না করে ঝামেলা হয়, তাহলে এখানে যে কোনো একটা লেখা লিখবা, লিখে লেখাটার উপরে সাব দিয়ে পুরোটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবা, ঠিক আছে? তো সেভ করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু শেষ পর্যায়ে। এখন আমরা এখান থেকে একটা দেখতে হবে, আমরা এখানে কি দিচ্ছিলাম জিজি ডট পাইটা। আমরা চলে যাবো আমাদের নোটবুকে। নোটবুকে আসার পর আমরা এখানে ছোট হাতে লিখবো পাইথন, EYTHON পাইথন স্পেস আর জিজি ডট পাই। জিজি বড় হাতে দিয়েছিলাম, ডট পাই ছোট হাতে, এটা, ঠিক আছে? এটা। তো আমরা এখন আমাদের আবারও গিটহাব অ্যাকাউন্টে যাবো, যার পর আমরা এখান থেকে জুমটা বড় করি বা ছোট করে মোট আমাদের এখানে আসতে হবে। এই গ্রিন কালারে যেটা দেখাচ্ছে এই জায়গায় আসতে হবে, কমেন্ট সেজ অপশন। এখানে আসার পর এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে জুমটা আর একটু ছোট করে নেবা, তারপরে এই কমেন্ট সেজ এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর আমরা দেখতেছি যে এটা আপলোড হয়ে গেছে, এটা আপলোড হয়ে গেছে, এটা আমাদের কমান্ড এখন তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই কমান্ডটা পুরোটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চেক করবো যে গিটহাবে এটা কি কাজ করে কিনা, সরি টার্মিক্স এটা কাজ করে কিনা। তো আমরা এখান থেকে সবকিছু ক্লিয়ার করে দিলাম, এটা আমাদের কমান্ড রেডি। এখন আমরা এটা এখানে পেস্ট করবো। পেস্ট করে আমরা যদি এখন এই যে ক্রকেনি যে অপশনটা সেখানে এন্টার করি, তাহলে আমরা দেখবো যে আমাদের কমান্ডটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে? এখানে যে নাম দিতে বলতেছে ESC দিলাম, ঠিক আছে? ওয়েলকাম। এই তা আমরা কিন্তু ছেলেদেরকে এখন আমাদের কমান্ডটা আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে? আমরা যদি ছেলেদেরকে বলি যে ভাই কেউ যদি বলে ভাই আমাদেরকে একটা কমান্ড দিতে, আমরা কমান্ডটা এভাবে বানিয়ে দিতে পারি, ঠিক আছে? আশা করি তোমরা এখন পুরোপুরি ক্লিয়ারে বুঝতে পারছো যে গিটহাবে কমান্ড কিভাবে আপলোড করা হয়। তো এখন যদি আমি নোটবুকে আসি, তো এটা যেহেতু ওল্ড আইডির স্ক্রিপ্ট, ওল্ড আইডি আসছে, তো আমরা এখানে লিখে দিলাম বিডি ওয়ার্কিং, যেটা বাংলাদেশের কমান্ড, এটা বিডি ওয়ার্কিং আর কিং ফ্রি কমান্ড, ফ্রি কমান্ড, ফ্রি কমান্ড। এরপরে তোমার ওল্ড আইডি খুললাম, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে ব্যাস, এখন আমাদের কাছে যদি কেউ বলে ভাই আমাদেরকে একটা কমান্ড দেন, তাহলে আমরা নিজেদের কমান্ড এভাবে কপি করে সবাইকে দিতে পারি, ঠিক আছে? এটা আমাদের নিজের নামে কমান্ড হয়ে গেছে। তো তোমাদের গিটহাব অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, তোমরা চেষ্টা করবে তোমাদের গিটহাব অ্যাকাউন্টটা করার জন্য। তো যত দ্রুত গতিতে পারো গিটহাব অ্যাকাউন্ট করবা। তো গিটহাব অ্যাকাউন্ট করার পরে গিটহাব অ্যাকাউন্টে কিভাবে টুলস আপলোড করবা সেটার ভিডিওতে আমি দেখাই দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা একটা স্ক্রিপ্ট নিজের নামে কিভাবে করে নিতে হয়, যেমন এই ফাইলটা এখানে যে কমান্ডটা রান করছে, যে আমার নাম শো করতেছে ইমরান, এটা সিপি মানে হচ্ছে লক আইডি আর কি, নিশ্চয় যেগুলা ওকে আইডি আসবে ওগুলো লগ ইন হবে, ঠিক আছে? তো তোমরা নিজেরা এখন মানুষকে কমান্ডও বানিয়ে দিতে পারবো, আর একটা স্ক্রিপ্ট নিজের নামে কিভাবে করবা সেটার ভিডিও কিন্তু আমি সেন্টার মধ্যে দিয়ে দিছি। যেমন আমার এই স্ক্রিপ্টটা কই গেল, আমার এই স্ক্রিপ্ট আমি নিজের নামে কিভাবে করছি এটা তো আমি ভিডিও দিছিও, এটা তোমরা তোমাদের নামে করে নেবে। তো আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। গাইস, আল্লাহ হাফেজ।